জাতীয় নির্বাচন তদন্ত কমিশন 2014, 2018, 2024 এই কমিশনটা এস্টাবলিশ করা হয় জুলাই মাসের 29 তারিখ, গত জুলাই। এটার টাইম ফ্রেম ছিল 4 মাস, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর পর্যন্ত, নভেম্বর 30। তারপরে 1 মাস অক্টোবর ছিল, অক্টোবর তারপরে 1 মাস এক্সটেন্ড করা হলো। তো টার্মস অফ রেফারেন্স ছিল যে এই 3টা ইলেকশনে অনেক ধরনের ক্রিটিসিজম এসছে, দেশে বিদেশে বাইরে থেকে অনেকে অ্যানালাইজ করেছে এটার সেই লেজিটিমেসিটা ছিল না। আর এটা নিয়ে অনেক ক্রিটিসিজম, অনেক পাবলিকেশনস আছে যেগুলো এই কেউ কেউ বলেছে ইট ওয়াজ দি এন্ড অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এবং এই সমস্ত এলিগেশনসের ব্যাকগ্রাউন্ড রেখে এই কমিশনটা করা হয়। তো আমরা এই ইনভেস্টিগেশন বলেন, ইট ওয়াজ ডান আন্ডার দি কমিশনস অফ পাবলিক এনকোয়ারি অ্যাক্ট 1956, এই আইনের আন্ডারে করা হয়েছে। এবং পাবলিক ইনকোয়ারি কমিশন হিসেবে আমাদের দায়িত্ব ছিল কিছু হিয়ারিং করা, রিসার্চ করা, যারা যারা ইনভলভ ছিল তাদেরকে ডেকে তাদেরকে ইন্টারোগেট করা এবং সার্ভে করা, পাবলিক ওপিনিয়ন পোল নেওয়া। তো আমরা আরেকটা হচ্ছে এক্সিস্টিং লিটারেচার বলতে অনেকগুলো পাবলিকেশনস যেগুলো এসছে, যেগুলো আমরা কভার করতে হয়েছে। প্রথমেই 2014 সালের ইলেকশনটা, এর উপরে আপনার ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট পাবলিক স্টেটমেন্টস অ্যান্ড কান্ট্রি রিপোর্টস আছে অন 2014 পোলস। তারপরে কমনওয়েলথ স্টেটমেন্ট অ্যান্ড কমেন্ট্রি, জানুয়ারি 2014 ভোট, এর উপরে এসছে 2014 ইলেকশনের ব্যাপারে। হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট এসছে ডেমোক্রেসি ইন দ্য ক্রসফায়ার, violence, intimidation and electoral abuses around the 2014 vote. তারপরে 2018 সালে এসছে হিউম্যান রাইটস ওয়াচের আসছে ক্রিয়েটিং প্যানিক, ডকুমেন্টেড প্রি-ইলেকশন ক্র্যাকডাউন। তারপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি, তাদের একটা পাবলিকেশন এসছে ইলেকশন প্রসেস ট্র্যাকিং পোস্ট 2018 অ্যানালিসিস অ্যান্ড ইপিটি ডেটা সেট। আর ইউকে পার্লামেন্ট আর আদার গভর্নমেন্ট ব্রিফিংগুলো তাদের সেইগুলো পাবলিশ হয়েছে, সেটা ছিল 2018 সালে। আর 2024 সালে ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশন এসেছিল, তাদের ফাইনাল রিপোর্টটা এই সমস্ত কভার করেছে যে কীরকম অনিয়ম হয়েছে, অনেক প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, ইলেকট্রাল ম্যানিপুলেশন হয়েছে, তারপরে একটা দলকে জেতাবার জন্য কত ধরনের স্ট্র্যাটেজিস ছিল সেইগুলো। তো এইগুলো আমরা এক্সামিন করেছি। তারপরে লোকাল ডোমেস্টিক রিপোর্টস যেগুলো আছে, ইন্টারন্যাশনাল রিপোর্টস, এগুলো আমরা সব কালেক্ট করে আমরা একটা প্রেজেন্টলি আপনার লিটারেচার রিসার্চ করেছি। তারপরে আমাদের আরেকটা স্টেজ ছিল, সেটাতে আমরা নোটিশ দিয়েছি যারা যারা স্টেক হোল্ডার্স ছিল এবং যারা এর মধ্যে যারা পার্টিসিপেট করেছে এই ইলেকশন ম্যানিপুলেশনে, যেমন ইলেকশন কমিশনের কিছু কর্মকর্তাবৃন্দ, তারপরে সেই রিটার্নিং অফিসার, তারপর পুলিশের যেটা আপনার ওই যারা এসপি লেভেলের বেশিরভাগ যারা এই ডিস্ট্রিক্টে কাজ করেছেন, ল এনফোর্সিং এজেন্সিজ ইন জেনারেল। তারপরে আর্মির একটা সেকশন আছে এখানে, আর্মি অ্যান্ড আর্ম ফোর্সেস বলবো। তারপরে ইন্টেলিজেন্স এজেন্সিস, গোয়েন্দা অর্গানাইজেশন যেগুলো আছে, এনএসআই, ডিজিএফআই, স্পেশাল ব্রাঞ্চ, এইগুলো ওনাদেরকে আমরা ডেকে এক অংশ তাদেরকে ডেকে আমরা ইন্টারভিউ করেছি। আমাদের পারপাস ছিল তাদের কাছ থেকে তথ্য নেওয়া। আবার কোনো সময় আবার যাদের সম্বন্ধে এলিগেশনস এসছে আমরা ইন্টারোগেট করে তথ্য বার করার চেষ্টা করেছি, আসলে কি ঘটেছে এটা জানার চেষ্টা করেছি। ঢাকার বাইরে আমাদের দুটো টিম গেছেন, একটা ঢাকা, আরেকটা ঢাকা শহরে তো করাই হয়েছে, চিটাগংয়ে করেছে, যেটা আমাদের এখানে মেম্বার ডক্টর আব্দুল আলিম আর ব্যারিস্টার তাজরিয়ান, ওনারা গেছেন চিটাগং এন্ড ঢাকা। আর এছাড়া এইদিকে আমাদের যে যারা অ্যাভেলেবল ছিল তাদেরকে আমরা ডেকেছি। আর আমরা ইয়েতেও গেছি, আমরা ওই ঢাকা সেন্ট্রাল জেলে যারা ওখানে এখন আছেন, অনেকেই যারা এই ব্যাপারে ইনভলভ ছিল তারা এখন ওখানে ইন্টার্ড অবস্থায়, তাদেরকে আমরা ইন্টারোগেট করেছি। কাশিমপুর জেলেও গেছি আমরা, ওখানে আমরা চিফ ইলেকশন কমিশনার, তারপরে আপনার
পুলিশ আইসি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কয়েক 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 টার্মের, তারপরে ওখানে প্রাক্তন চিফ জাস্টিস ওনাকে আমরা ইন্টারোগেট করেছি, ইন্টারোগেট বলবো না, ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি টু গেট ফিডব্যাক, ভেতরে কি হয়েছে একটা ইনসাইট পাওয়ার জন্য।